আসসালামু আলাইকুম। তো কালা পাত বাউস মানে কালা পাতা মাছ দিয়েছে, কালি বাউস মাছ দিয়া মাছটা বাইজা নিলাম। মাছটা তো বড় না, তো বাইজা রাখিয়া দিলাম। আর ডাটা রান্না করব। ডাটাগুলো কচি কচি একদম একদম গ্রিন নিয়ে আসছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কষায় তারপরে নুন হলুদ মরিচ এগুলি কষায়া তারপরে ডাটাগুলাই কষাবো। ডাটাগুলাই কষাইয়া ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে তারপরে ওই মাছগুলো দিয়ে দিব। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। বাপের অনেক মজা এভাবে রান্না করে খেয়ে গেছে। আর যতটুকু তরকারি নেবেন ততটুকুই মশলা দিবেন। মশলার পরিমাণটা এটা তো বলা যায় না, এটা আমি বলতে পারি না, কারণ চোখের মানে দেখায় তো সব কিছু। আপনি যদি এভাবে রান্না করেন আপনি এভাবে দিবেন। বেশি খান তাহলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তাদের পরিমাপ আর রান্নার মধ্যে কোনো পরিমাপ নাই। যদি বিরিয়ানি টিরিয়ানি হয় তাহলে বা পোলাও হয় দিতে অন্য কথা, কিন্তু এইসব তরকারির মধ্যে কোনো পরিমাণ নাই। এটা হচ্ছে আপনার চোখে, আপনি কতটুকু জাল খাবেন, কতটুকু মরিচ দিবেন, কতটুকু মশলা খাবেন, কোন মশলা খাবেন না, এটা হচ্ছে আপনার রুচির উপরে নির্ভর করে। তো আমার এই ভিডিওটা যদি আরও ভালো লাগে তাহলে লাইক